অষ্টমী রেডি রেডি? বাহ, এ তো ড্রেসটা দারুণ হয়েছে। হ্যাঁ, ওরে বাবা রে, খুলে যাবে এক্ষুনি, এক্ষুনি লজ্জা বেরিয়ে পড়বে, লজ্জা বেরিয়ে পড়বে এক্ষুনি। বাবা রে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আর তোমাদের পুজো কেমন কাটছে আমাকে প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমি জানি অনেকেই হয়তো ব্লগসগুলো মিস করে যাচ্ছ, তবে পুজোর পরে কিন্তু প্লিজ ব্লগসগুলো চেক করে নিও। হায়দ্রাবাদে কেমন পুজো হচ্ছে ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আসল কথাটাই তো বলতে ভুলে গেলাম, আগে তোমাদেরকে বলে দিই যে শুভ অষ্টমী। আজকে অষ্টমী। আমাদের দিনগুলো সাধারণভাবেই কেটে যাচ্ছে, দিনের বেলাটা সেরকম কিছুই ঘটনাবহুল নেই, মানে সবই আর কি অন্য দিনেরই মতো। তো যাই হোক, এখন স্নান টান সমস্ত কিছু করে নিয়েছি, ভাবলাম চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিই। ডোডো ওই যে নিচে বসে বসে কিছু কিছু করে যাচ্ছে। তো চলো আমি এখন দেবো পুজো, তারপর আমরা আজকে সুপার ইয়াম খিচুড়ি। আমরা ভোগ পাই না পাই, খিচুড়ি পাই না পাই, আজকে আমি ডোডোর জন্য বানিয়ে দিয়েছি। আর আমার খাবারটা তোমাদেরকে দেখালাম না, সব বাসি বুসি খাবার খাবো, কালকের বাঁচা যা ছিল তাই। তো ওই জন্য আর ওটা স্পেশাল কিছুই নেই দেখানোর মতো। তো চলো আমরা এখন লাঞ্চটা করবো, ডোডোকে আগে লাঞ্চ করাতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো পুজোর সময় সব থেকে যেটা বেশি মজা সেটা হচ্ছে যে সন্ধেবেলায় একদম রেডি হয়ে যাওয়া বেরোবার জন্য। তো আমি চলে এসেছি রেডি হতে। আজকে কিন্তু বড় তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, যতই হোক আজকে অষ্টমী। তো অষ্টমীর দিনে অফিস করতে কারোরই ভালো লাগে না, তো ওই জন্য ও আজকে চলে এসছে। তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি, রেডি হয়ে গিয়ে তারপরে বাকি যা যা রেডি হয়েও কি লাভ, মানে কি ঘামছি আমি, বুঝতেই পারছো তোমরা। পুজোর একটা এটাই মজা যে একটুখানি বেশ মেকআপ করা যায়। আমার মেকআপ করতে খুব ভালো লাগে, কিন্তু এই টুকটাক এদিক ওদিক বেরোনোর জন্য কি মেকআপ করব, কোনো বিয়ে বাড়ি নেই, কোনো অনুষ্ঠান বাড়ি নেই, কিছু নেই। তো যাই হোক, ওই জন্য পুজোর সময় মেকআপ করে একটা সুখ আছে। তো চলো এখন করতে হবে, এখন ডোডোকে খাবারটা খাওয়াবো, দেন আমরা বেরোবো। সব রেডি আছে, আমি গিয়েই ওকে পরিয়ে দেবো। তুমি বার করে দাও বাথরুম থেকে। তো মা বাবা দুর্গতি শেষ নেই। ডোডো এখন মানে জাস্ট পরিত্রাণে পটি ফটি করে সব কিছু করে, কেন কি খেয়ে নিয়েছিল তো পেটে চাপ পড়েছে, পটি করে দিয়েছে। তো করে টোরে এখন গেছে বাথরুমে। তো বাথরুম থেকে বেরোলে ওকে রেডি করবো। বিউটিফুল। একটু দাঁড়াও তো ওখানটা, কে সুন্দর সেজেছে, স্টাইল হচ্ছে বেশি। তো ড্যাডাও আজকে একদম রেডি হয়ে গেছে। বাহ, ড্যাডা আজকে একটা পাঞ্জাবি পরেছে, কারণ মন খারাপ করে সকালে অফিস গেছিল। কেন গেছিলাম সকালবেলা মন খারাপ করে? অষ্টমী না, ওই জন্য। অষ্টমীতে আজ অব্দি আমি অফিস যাইনি, প্রথমবার গেলাম। ঠিক আছে, ওই জন্য 5টার সময় পালিয়ে এসেছি। তো আজকে আমি পুরনো শাড়ি পরেছি, কিন্তু একটা মানে নতুন কম্বিনেশন ট্রাই করলাম। এর যে ব্লাউজ, ওটা আর আমার গায়ে ঢুকবে বলে আমার মনে হয় না। তো এই ব্লাউজটার সাথে আজকে আমি এটা ট্রাই করলাম। রেড আর ব্লু খুব একটা মানে আনকমন কম্বিনেশন, কিন্তু আশা করছি যে ভালোই লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাকে। তো চলো, অনেক লেট হয়ে গেছে, এবার বেরো।
ছাড়া তো অষ্টমী একদমই ইনকমপ্লিট। তো ওই জন্য আজকে আমরা মাম্পুর সাথে আমাদের অষ্টমীটা কাটাবো। আর ও খুব সুন্দর সেজেছে, একটু পরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো হ্যাঁ নিশ্চয়ই তোমাদেরকে, এখানে বাবা ছেলের কমপ্লেক্স খেয়ে যাচ্ছে, বলছে আমাদেরকেও দেখাও। তো সবাইকে দেখাবো, তার আগে তোমাদেরকে আপডেট দিয়ে দিই। তো আমরা এখন যাচ্ছি ডিনার করতে, কারণ ঠাকুর তো আমরা আরেকটু লেটে গিয়েও দেখতে পারবো, কিন্তু লেট হয়ে গেলে হয়তো ডিনার করতে পারবো না। তো ওই জন্য ডিসাইড করলাম যে আগে ডিনার করব, তারপরে যাব পুজো মণ্ডপে। যদি পারি তো আজকে আমরা সন্ধি পুজোটাও দেখবো। তো চলো আগে ভেতরে যাই। ওখানে জল আছে, তুমি পড়ে যাবে। একটা এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, এটা একটা গোয়ান থিম। ফার্স্ট টাইম আমরা আসলাম, মাম্পু আগেও এসেছিল, আমরা ফার্স্ট টাইম আসলাম। তো আজকে প্ল্যানই ছিল যখন মাম্পু আসছেই তো বাইরে একটুখানি ডিনার করব বলে, তো করে টুরে তারপরে প্যান্ডেলে যাব। আর যদি পারি তো সন্ধি পুজোটা দেখব। এখানে তো মানে পুজোর যা অবস্থা, মানে প্যান্ডেলে অর্ধেকে বেশি লোককে অ্যালাউ করছে না, অনেক আর কি মানে কোভিড নর্মস এরা ফলো করছে। তো দেখি যদি পারি, যদি মানে অ্যালাউ করে তাহলে সন্ধি পুজোটা দেখার খুব ইচ্ছে আছে আজকে। তো আবার টেবিলে ফিরে এসেছি, আমাদের খাবার চলে এসেছে। আর আজকে প্রথমবার অথেন্টিক কোনো গোয়ান কুইজিন আমরা ট্রাই করলাম, খুবই ভালো লাগলো প্রত্যেকটা খাবারই। তো চলো সময় নষ্ট না করে আগে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই। ডিনার হলো, এবার আমরা যাব মণ্ডপের দিকে। অনেক লেট হয়ে গেছে যদিও, তবে আশা করছি যে দেখতে পাবো। তো চলো যাই। আর ডোডো এখন লোকের হাত ধরে বাইরে চলে গেছে, মানে একদম ভয় বলে কিচ্ছু নেই এই ছেলেটার মধ্যে। আমরা পুজো মণ্ডপে এসে পৌঁছে গেছি, আর একদম মানে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি। সন্ধি পুজো হচ্ছে ভেতরে। তো চলো তাড়াতাড়ি করে ভেতরে যাই, তাহলে সন্ধি পুজোটা একটু দেখতে পাবো। আজকে আমরা এসেছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট উৎসব কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোটা এখানে হচ্ছে, যেটা আগে মেরিডিয়ান স্কুলে হতো। তো ওটা এখন এখানে শিফট হয়ে গেছে। তো অনেক খুঁজে খুঁজে লোকেশন দেখে তারপরে আমরা এই জায়গায় আজকে এসে পৌঁছেছি।
সর্বান কামাশ্চ দেহি মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরা শুভম হর রোগম হর ক্ষোভম হর মারিং হরিপ্রিয় কায়েন মনসা বাচা যৎ কর্মণাং কৃতং মহন পরিবার প্রতি জয় দুর্গা। এবারে সবাই প্রণাম করুন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং। একটা পুজো দেখলাম, যদিও একটু লেট এসেছি আমরা, কিন্তু ঠিক আছে, সন্ধি পুজোটা দেখতে পেয়েছি, এটাই মানে সব থেকে আর কি স্যাটিসফাইং যাকে বলে। তো চলো এবার বাড়ির দিকে এগোচ্ছি। তো বাড়ি ফিরলাম আমরা, আর পাচ্ছি না, মানে 1টা বাজে এখন। তবে আজকে সন্ধেটা খুব ভালো কাটিয়েছি। মাম্পুর সাথেও আজকে খুব কম সময়ের জন্য দেখা হলো, কিন্তু ঠিক আছে, পুজোর সময় বাড়ির লোক কাছে থাকলে, পরিবারের লোক সাথে থাকলে আরও বেশি ভালো লাগে। আর ডিনারও আজকে আমরা খুব ভালো করেছি, সাথে পুজোটাও আজকে খুব ভালো দেখেছি। সন্ধি পুজোটা দেখতে পেরেছি, অনেকটা দেখতে পেরেছি আর কি, পুরোটা দেখতে এই জন্যই পারিনি, কেন কি যারা মেম্বার বা যারা ওই পুজোর সাথে অ্যাসোসিয়েটেড, তো তাদেরকেই সামনে অ্যালাউ করছে, আদারওয়াইজ ওখানে একটু ব্যারিকেড দিয়ে দিয়েছে, তার বাইরে আর আমরা যেতে পারবো না, মানে তার ওদিকে আর আমরা যেতে পারবো না। তো ওই জন্য কিন্তু মন্ত্রটা শুনতে পেয়েছি, ভালো, খুবই এনজয় করেছি, খুবই ভালো লাগলো সন্ধি পুজোটা দেখে। তো চলো আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা।